السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث القدسي: وأنا معه حين يذكرني، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দ্বারা ধন্য করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মাখলুকাতকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। অসংখ্য মাখলুককে তিনি এই দুনিয়ার বুকে শ্রেষ্ঠ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলার নিকটে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। এই মানুষ হচ্ছে আল্লাহ তাআলার নিকটে সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ তাআলা মানুষকে বড় ভালোবাসেন, মানুষকে বড়ই মহব্বত করেন। আল্লাহ তাআলা তার বান্দাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। আজকে আমরা আমাদের কিছু ভুল ত্রুটি নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা অসংখ্য গুনাহ করার পরেও তার বান্দাকে কতটুকু ভালোবাসেন, তার বান্দার গুনাহকে মাফ করার জন্য আল্লাহ তাআলা কতটুকু আগ্রহবোধ করেন, কতটুকু অপেক্ষায় থাকেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু উদ্দেশ্য নিয়ে পাঠাইছিলেন। কিছু উদ্দেশ্য, কিছু লক্ষ্য নিয়ে আমরা এই দুনিয়ার বুকে এসেছি, যে এক আল্লাহ তাআলার ইবাদত করব, এক আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আমি আমার এই সত্তাকে, আমি আমার এই জীবনকে এক আল্লাহ তাআলার জন্য ব্যয় করব। আমার প্রতিটি সময় আল্লাহ তাআলার জন্য বরাদ্দ করব। আমি যেখানেই থাকি, আমি যে জায়গায় অবস্থান করি, আমি যে সময়ে থাকি, প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে, প্রতিটা ক্ষণে আল্লাহ তাআলার উপর আমার ভরসা থাকবে। আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা, মায়া আমার অন্তরের মধ্যে থাকবে। আমি আল্লাহ তাআলার কতটুকু নৈকট্য লাভ করতে পারলাম,
কতটুকু মায়া আমি আল্লাহ তাআলার থেকে অর্জন করতে পারলাম, আল্লাহ তাআলা আমাকে কতটুকু ভালোবাসেন, এটা নিয়ে সব সময় আমার মধ্যে একটা ফিকির থাকবে। সম্মানিত ভাইয়েরা, আবার এই দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক বান্দাকে অসংখ্য গুনাহ করার পরেও আল্লাহ তাআলা মাফ করে দেন। অনেক বান্দাকে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দিয়েছেন, আবার অনেককে আল্লাহ তাআলা কাফের মুনাফিক বানিয়েছেন। আল্লাহ তাআলা যেই হুকুম, যেই বিধান, যেই আমল করার জন্য, যেই ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা সেই ইবাদতকে ঠিকমতো আদায় করতে পারি না। যেভাবে চলার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে বলছেন, কোরআনে হাদিসে যেভাবে এসেছে, সেভাবে আপনি আমার জীবনকে পরিবর্তন করতে পারি না, সেভাবে আমার জীবনকে আমি চালাইতে পারি না। আল্লাহ তাআলার কত অসংখ্য নিয়ামত, কত শুকরিয়া, যে কত গুনাহের পরও আল্লাহ তাআলা আমাকে রিজিক দিয়ে যাচ্ছেন। আমি চোখের গুনাহ করি, আল্লাহ তাআলা আমাকে চোখের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বলছেন, কিন্তু আমি চোখের গুনাহ করতেছি। আমি রাতের অন্ধকারে অপ্রকাশ্যে ঘরের ভিতর বসে মোবাইলে কত নাটক দেখি, সিনেমা দেখি, ছবি দেখি, বাইরের মানুষ দেখলে আমাকে খারাপ বলবে, এই জন্য আমি লুকিয়ে লুকিয়ে দেখি। কত গুনাহের কাজের মধ্যে আমি লিপ্ত হই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে আমাকে দেখতে পাচ্ছেন। আমি আবার এই কান দিয়ে কত খারাপ কথা শুনি, মানুষের গীবত শুনি, গান শুনি, এরপরও আল্লাহ তাআলা আমাকে রিজিক দিয়ে যাচ্ছেন। আমি আবার এই হাত দিয়ে কত মানুষকে অন্যায়ভাবে মেরেছি, আল্লাহর কত বান্দাকে আমি অন্যায়ভাবে আঘাত করেছি, আল্লাহর কত বান্দাকে আমি অন্যায়ভাবে কষ্ট দিয়েছি, জুলুম করেছি। আমার এই দুই হাত দিয়ে আল্লাহর কত প্রিয় বান্দাকে আমি যে কষ্ট দিয়েছি, কতজনের জমিকে আমি আত্মসাৎ করেছি, মুখের কথা দ্বারা কত মানুষকে আমি কষ্ট দিয়েছি, কতজনকে আমি ব্যথা দিয়েছি। এরপরেও আল্লাহ তাআলা আমাকে রিজিক দিয়ে যাচ্ছেন। যেই পরিমাণ অশ্লীল বেহায়াপনা আমরা করে যাই, যেভাবে আমরা মিথ্যা কথা বলে যাই, আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহের আত্মপ্রকাশ ঘটতেছে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি গুনাহের মধ্যে জড়িত। আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যেই কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেছিলেন, সেই কাজ আমি ব্যয় করতে পারি নাই, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন। এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা আমাকে তার নজরের মধ্যেই রাখছেন, তার রহমতের মধ্যেই রেখেছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা আমার জন্য নামাজকে ফরজ করেছেন, কিন্তু আপনি কতটুকু নামাজ পড়তে পারি? আপনি কয় ওয়াক্ত নামাজকে পড়তে পারি? কত নামাজ আপনি ছেড়ে দিচ্ছি? ফরজ নামাজকে আমি অবলীলায় ছেড়ে দিচ্ছি, উদাসীনতা, গাফলতি এর মাধ্যমে আমি নামাজকে ছেড়ে দিলাম। রমজানের রোজাকে আমি রাখি না, ফরজ রোজা মানি না, আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক নাই। কতদিন এমন হয়ে গেল যে আমি মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ার মতো সুযোগ পাই না। দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত আমার ভিতরে এমনভাবে এসে বসেছে যে আমি আল্লাহ তাআলার মহব্বত ও ভালোবাসাকে ভুলে গিয়েছি। ভাই, মানুষ যতই গুনাহ করতেছে আল্লাহ তাআলার যত নাফরমানি করতেছে, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা তার বান্দাকে কতটুকু ভালোবাসেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা এত গুনাহ করার পরেও 3 বেলা সময় মতো খাবার দিচ্ছেন। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ তাআলা ঠিক রেখেছেন। হাত দ্বারা ধরার শক্তি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমার হাতকে আল্লাহ তাআলা কেড়ে নেন নাই, আমার 2 পাকে আল্লাহ তাআলা কেড়ে নেন নাই। আল্লাহ তাআলা চাইলেই পারতেন আমাকে অন্ধ বানায় দিতে, চাইলেই পারতেন আমার শ্রবণ শক্তিকে নিয়ে যেতে। হ্যাঁ, আমি আল্লাহ তাআলার কথা মানি না, আমি আল্লাহ তাআলার ইবাদত করি না, কিন্তু আল্লাহ তাআলা চাইলেই পারতেন
আমাকে আপনাকে পঙ্গু বানায় ফেলতে, কিন্তু আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন তার বান্দাকে যে এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে দুনিয়াতে চলাফেরা করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আজকে কত মানুষ হাসপাতালের মধ্যে পড়ে আছে, কত মানুষ হাসপাতালের বেডের মধ্যে আছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো একটা চোখ নাই, কারো দুই চোখই অন্ধ, দুই চোখই দেখতে পারে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার জায়গা থেকে কতটা ভালো রেখেছেন, কিন্তু ভাই এর পরেও আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি না। আল্লাহ তাআলা যেভাবে চলার জন্য বলেছেন সেভাবে চলি না। আমরা যখন মানুষকে কষ্ট দেই, কথার দ্বারা আঘাত করি, হাত দ্বারা আঘাত করি, মানুষ আমার উপর কষ্ট পেয়ে যায়। আমার মা আমার উপর কষ্ট পেয়ে যায়। আমি আমার মায়ের কথা একবার না শুনলে, দুইবার না শুনলে, তৃতীয়বারে গিয়ে কষ্ট পেয়ে যায়। তৃতীয়বারে গিয়ে বলে, যা তোর মতো ছেলে আমার দরকার নেই, তুই একটা অপদার্থ ছেলে। এইভাবে গালি বলে, গালি দিয়ে আমার আম্মা আমাকে তাড়িয়ে দেয়। আমার আব্বার কাছে আজকে টাকা চাইলাম, কিছু বললো না, কালকে চাইলাম, কিছু বললো না, কিন্তু তৃতীয় দিন যদি আমি আমার আব্বার কাছেও টাকা চাই, আমার আব্বা আমাকে রাগ করে বলে দেয়, এত টাকা দিতে পারবো না, এত টাকা দিয়ে তুই কি করিস। আমার মা, আমার বাবা আমার কাছে কতটা প্রিয়, হ্যাঁ, আমাকে তারা কতটা ভালোবাসেন। পুরো পৃথিবীর সমস্ত সম্পদ থেকে আল্লাহ তাআলা মা বাবার অন্তরে সন্তানের মহব্বতকে ঢেলে দিয়েছেন। সেই মা বাবাও সন্তানের বারবার চাওয়াতে, বারবার অবাধ্য হওয়াতে মা বাবাও একসময় রাগ হয়ে যায়। কিন্তু ভাই আমি আপনি আল্লাহ তাআলার কতটা অবাধ্য হই, আল্লাহ তাআলার কতটা নাফরমানি করি, আল্লাহ তাআলাকে কতটা কষ্ট দেই আমরা। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সেভাবে চলতে পারি না। সময় মতো আল্লাহ তাআলা আমাকে 5 বার ডাকতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে বলে আল্লাহ তাআলা আমাকে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছেন, মসজিদে আসার জন্য আহ্বান করতেছেন। আমার কানের মধ্যে সে আওয়াজ আসতেছে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে অন্তরটা কঠিন হয়ে যাওয়ার কারণে আমি আপনি সময় মতো মসজিদে আসতে পারি না, আল্লাহ তাআলা তাকে সাড়া দিতে পারি না। এরপরেও আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আসতে পারো নাই, কি হয়েছে, আজকে পারো নাই, কালকে তো আসবা। আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে আমার, যে আমার বান্দা আজকে পারে নাই, কালকে আসবে ইনশাল্লাহ। আবার বান্দা আজকে গুনাহ ছাড়তে পারে নাই, কালকে গুনাহ ছেড়ে দিবে। হ্যাঁ, আমাকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসে। আমার রিজিককে আল্লাহ তাআলা বন্ধ করে দেয় নাই, আমাকে 3 বেলা সময় মতো খাবার খাওয়ার তৌফিক দিয়েছে। আল্লাহ তাআলা তার বান্দাকে এতটাই ভালোবাসেন, কিন্তু আমরা আল্লাহ তাআলা সেই ভালোবাসাকে বুঝি না। এজন্য ভাই আল্লাহ তাআলার যে রহমত আমাকে পরিবেষ্টন করে রেখেছেন, সেই রহমতের চাদরে আমাকে ঢেকে নিয়েছেন, সেটা আমাকে বুঝতে হবে, মানতে হবে। আমাকে একজন আদর্শ মানুষ হইতে হবে, আমাকে এমন একজন মানুষ হইতে হবে সমাজের মধ্যে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। আমাকে সবার সাথে ভালো আচরণ করতে হবে। আমি আমার জীবনকে পরিবর্তন করি, আমি আমার জীবনকে সৎ পথে নিয়ে আসি, আমি আমার মা বাবার অবাধ্য না হই, আমি এলাকার মানুষদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, সবাইকে সালাম দিয়ে চলি। হ্যাঁ, আমি দোকানে বসে আছি, আমি আমার মুরব্বীকে বসার জন্য সুযোগ করে দেই, আমার মুরব্বীদেরকে সম্মান করি, সবার সাথে সালাম মুসাফাহা করি, খোঁজ খবর নেই কে কেমন আছে না আছে, বাড়ির মানুষজন কেমন আছে খোঁজ খবর নিতে থাকি, পড়ালেখা করি, ভালো করে পড়াশোনা করি, সকলের খোঁজ খবর নেই, মানুষের সাথে ভালো আচরণ করি, মানুষ আমার উপর খুশি হয়ে যাবে। আর মানুষ যখন আমার উপর খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলাও আমার উপর খুশি হয়ে যাবেন। আমি অন্য কারো কষ্টের কারণ না হই, আমি মিফতাহান নিঃসান না হই, অকল্যাণের চাবি না হই, বিগলাতান লিল খায়র, কল্যাণের তালা না হয়ে যাই। আমাকে তো এমন জীবন গঠন করতে হবে যেই জীবন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় একটা জীবন। এমন জীবন করতে হবে আমাকে যে আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব,
তখন মানুষ আমার জন্য কাঁদতে থাকবে আর আমি কবরে বসে হাসতে থাকবো। এমন এক জীবন আমাকে করে যেতে হবে। তো ভাই বলছিলাম, আমাদের কত গুনাহ হয়ে যায়, কত অবাধ্য আমরা হয়ে যাই, এরপরও আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। এজন্য ভাই আল্লাহ তাআলার অবাধ্য হওয়া যাবে না। আমাকে বুঝতে হবে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি তোমার সময় হয় নাই? আল্লাহ তাআলা বলেন, এখনো কি তোমার সময় হয় নাই? আর কতদিন তুমি মদ পান করবে? আর কতদিন তুমি বিড়ি সিগারেট খেয়ে নেশায় বিভোর হয়ে থাকবে? আর কতদিন তুমি আমার অবাধ্য হয়ে দুনিয়া চলাফেরা করবে? আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন বান্দাকে, কিন্তু আমরা বুঝি না। অনেকের মধ্যে প্রশ্ন আসে, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমার দ্বারা তো অনেক গুনাহ হয়ে গিয়েছে, আমার জন্য তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আমি তো বললেই জাহান্নামে চলে যাব। না না না, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। নবী হে, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যারা নিজের উপর জুলুম করেছে, যারা নিজের উপর অবাধ্য হয়েছে, যারা আমার গুনাহ করেছে, আমার অবাধ্য হয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তাদেরকে বলে দেন তোমরা নিরাশ হয়ো না, তোমরা আল্লাহর পক্ষ থেকে নিরাশ হয়ে যায়ও না। আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়ও না। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে, তোমাদের গুনাহ যদি আকাশের মতো লম্বা হয়ে থাকে, তোমাদের গুনাহ যদি এত বেশি পরিমাণে হয়ে থাকে যে আকাশ আর আসমান আর জমিনকে ভর্তি করে দেয়, এরপরও আল্লাহ তাআলা তোমাদের সেই গুনাহকে মাফ করে দিবেন। তোমরা শুধু একটু আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহ আল্লাহ বলে তুমি ডাকতে থাকো। আল্লাহ তাআলা তোমার এই ডাক শোনার জন্য অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি আমাকে একবার ডাকে আমার কতটা খুশি লাগে। আমার বান্দা যদি আমাকে একবার ডাক দেয় আমার কতটা খুশি লাগে। আমার মনে হয় আমার বান্দা এই তো আমাকে ডাক দিবে। আমার বান্দা যখন মসজিদে আসে তখন আমার অনেক খুশি লাগে। আমার বান্দা যখন কপালটাকে মাটিতে লাগায় দেয় তখন আমার অনেক ভালো লাগে। আমি বান্দাকে ডাক দিয়ে বলি, ওগো বান্দা, তোমার এই ডাক শোনার জন্যই তো আমি অপেক্ষায় থাকি। ও বান্দা, তুমি আর কতদিন অবাধ্যতায় থাকবে? ফিরে এসো আমার দিকে। আমি তোমাকে রিজিক দিয়ে যাচ্ছি, আমি তোমাকে শ্রবণ শক্তি, দেখার শক্তি দিয়ে যাচ্ছি। তুমি যতই গুনাহ করো এরপর আমি তোমাকে আমার নিয়ামত দিতেই থাকবো আর অপেক্ষায় থাকবো তুমি কবে আবার আমার নিকট আসবে। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দা, আমার কাছে একবার চাও, আমি তোমার সব দোয়াকে কবুল করে নিব। আমি তোমার ডাকে সাড়া দিব। আমাকে একবার ডাকো তুমি আল্লাহ বলে, আমি তোমার ডাকে সাড়া দিব। বান্দা, তুমি আমাকে একবার শুধু আল্লাহ বলে ডাক দাও, আমি লাব্বাইক বলে তোমার ডাকে সাড়া দিয়ে দিব। তো ভাই, আল্লাহ তাআলা আমাকে ডাকতে থাকেন কিন্তু আমি শুনি না। এজন্য আমার আপনার জীবনকে পরিবর্তন করতে হবে। এমন এক জীবন আমাকে গঠন করতে হবে, আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব মানুষ আমার জন্য ভালোবাসা দিবে, মানুষ আমার জন্য কান্নাকাটি করবে, আর কবরে আমি বসে হাসতে থাকব। আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব, যেই রাস্তা দিয়ে আমি হাঁটতাম ওই রাস্তা আমার জন্য কান্না করবে, যে আমার উপর দিয়ে এমন একটা লোক হেঁটে যেত, আজকে সেই লোকটা আর নাই। আমার জন্য সূর্য কান্না করবে, সূর্য বলবে এই জমিনের বুকে এমন একজন লোককে আমি আলো পৌঁছাতাম, আজকে ওই লোকটাই দুনিয়া থেকে চলে গিয়েছে। গাছের পাতাগুলো আমার জন্য আফসোস করতে থাকবে, বলতে থাকবে আমার ছায়াতে এমন একটা লোক বসবাস করতো, এমন একটা লোক আসতো, আজকে সেই লোককে আর দেখা যায় না। এই দুনিয়াবাসী আমার জন্য কাঁদবে, সমুদ্রের মাছগুলো আমার জন্য কান্না করবে, গাছের পাতাগুলো আমার জন্য কান্না করতে থাকবে। আমি এই দুনিয়া থেকে চলে গেলে
আমার জন্য কান্না করতে থাকবে, কিন্তু ওই জীবন আমাকে গঠন করে যেতে হবে দুনিয়া থেকে। আমি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারি, আল্লাহ তাআলার নাফরমানি ছেড়ে দিয়ে, অপ্রকাশ্যে গুনাহকে ছেড়ে দিয়ে, রাতে এবং দিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে সমস্ত গুনাহকে ছেড়ে দিয়ে নিজের জীবনকে যদি আল্লাহর ভালোবাসা দিয়ে দিতে পারি, আল্লাহ তাআলা যেভাবে আদেশ করেছেন সেভাবে চলতে পারি, যেগুলো থেকে নিষেধ করেছেন সেভাবে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার এই জীবনটাকে ফুলের মতো একটা জীবন দান করবেন। আর আমার এই ফুলের মতো জীবন যখন হয়ে যাবে, এই দুনিয়া আমাকে ভালোবাসবে, দুনিয়ার সব কিছু আমাকে ভালোবাসতে থাকবে, আর আমি কবরে বসে হাসতে থাকবো। এই জন্য কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন এক জীবন আমাকে গঠন করে যেতে হবে, যেই জীবন জন্য মানুষ আমার দিকে ইশারা করবে, পাশের বাড়ির মহিলা তার ছেলেকে দেখায় বলবে, আরে জীবন গঠন করতে হলে তো এমন জীবন গঠন করা দরকার। আরে তুমি যদি বড় হইতে চাও তার মতো বড় হও। রাস্তায় আমাকে দেখে ইশারা করতে থাকবে, বাবা তার ছেলেকে দেখে বলবে, আরে ওর মতো তুমি তোমার জীবনটা গঠন করো, ও তো সফল কাম হয়ে গেছে, ও তো এই দুনিয়ার মধ্যে দেখাই দিয়ে গেছে। এমন একটা বান্দা যখন মৃত্যুবরণ করে দুনিয়ায়, তখন কাঁদতে থাকে। আর কবরে যখন ওই বান্দাকে রাখা হয়, তখন কবর তাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আহলান সাহলান মারহাবাম বিকা, স্বাগতম তোমাকে হে বান্দা। এই দুনিয়ার বুকে তুমি অনেক কষ্ট করেছো, শীতের রাতে উঠে তুমি নামাজ পড়েছো, তুমি আল্লাহ তাআলার ইবাদতকে যথাসময়ে আদায় করেছো, তুমি নিয়মিত কোরআন তেলাওয়াত করেছো, তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, তুমি কখনো ওজনে কম দাও নাই, অন্যের হক তুমি মেরে খাও নাই, অন্যকে তুমি কষ্ট দাও নাই, কথা দ্বারা আঘাত করো নাই, হাত দ্বারা আঘাত করো নাই। আজকে তুমি দেখতে পাবা আমি তোমার সাথে কেমন ব্যবহার করি। তখন ওই কবর, তার ওই বান্দার চোখ যত দূর যায়, কবর তত দূর প্রশস্ত হয়ে যেতে থাকবে, তত দূর প্রশস্ত হতে থাকবে। এক সময় কবর তাকে বলতে থাকবে, তোমাকে অনেক স্বাগতম। এই দুনিয়ার বুকে যত বান্দা ছিল, তার সবচেয়ে প্রিয় বান্দা তুমি আমার ছিলে, সবচেয়ে প্রিয় বান্দা তুমি আমার ছিলে। আমার উপর দিয়ে অনেকেই বিচরণ করত, কিন্তু তুমি আমার সবচেয়ে প্রিয় বান্দা ছিলে, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় ছিলে। আজকে তুমি আমার ব্যবহার দেখতে পাবা। এই বলে কবর প্রশস্ত হয়ে যাবে, তার চোখের দৃষ্টি যত দূর যাবে তত দূর কবর প্রশস্ত হয়ে যাবে। ঘোষণা হতে থাকবে, আফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরায় দাও। ওয়াফতাহ লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ, আর জান্নাতের দরজাসমূহ থেকে একটা দরজা তার জন্য খুলে দাও, যাতে তার জান্নাতের ঘ্রাণসমূহ তার কবরের মধ্যে আসতে থাকে। এরপর তাকে বলা হবে, নাম কানাউমাতিল আরুস, আরে বান্দা তুমি এখন ঘুমায় যাও। দুনিয়ার বুকে তুমি ঘুমাইতে পারতা না, এই কোরআন তেলাওয়াত করতা, তুমি রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করতা, নামাজে দাঁড়িয়ে থাকতা, চোখের পানি ফেলে অনবরত দোয়া করতে থাকতা, আল্লাহর কাছে চাইতে থাকতা। এই দুনিয়ার বুকে তুমি যখন ছিলে অনেক কষ্ট করেছো, তুমি তোমার জীবনকে অনেক কষ্টে পরিচালনা করেছো। একটা জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য তুমি অনেক কষ্ট করেছো, অনেক ত্যাগ করেছো। তোমাকে অনেকে অনেক কটাক্ষ করেছে, অনেকে অনেক কটু কথা বলেছে, মন্দ কথা বলেছে, তুমি কারো কথা শোনো নাই। তুমি আমার ভালোবাসার জন্য সব কিছুকে বিসর্জন দিয়েছো। সব কিছুর ক্ষেত্রে আমি অগ্রাধিকার ছিলাম। নামাজের সময় হয়ে গেলে তুমি নামাজে চলে আসতে, তুমি সময় নষ্ট করতে না, তুমি কখনো গুনাহের কাজ করতে না। তোমার এই চোখ দুটাকে, তোমার এই কান দুটাকে, তোমার এই হাত দুটাকে হেফাজত করেছো গুনাহ থেকে। তুমি এখন ঘুমিয়ে যাও। যেভাবে নবদুল্লাহান বিয়ের পরে নতুন স্বামী যখন আসে, স্বামী যখন রাতে ঘুমিয়ে যায়, ওই স্বামীকে কেউ ডাক দেয় না, স্বামী স্ত্রীকে কেউ ডাক দিতে চায় না, কারণ তারা আজকে নববিবাহ বিয়ে করে এসেছে, তাদেরকে ডাক দিয়ে কেউ ডিস্টার্ব করে না। ঠিক এমনভাবে তুমি ঘুমিয়ে যাও, তোমাকে আজকে থেকে কেউ ডাক দিয়ে আর ডিস্টার্ব করবে না। তুমি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, আর কেউ ডাক দিয়ে তোমাকে ডিস্টার্ব করবে না। নাম কানাউমাতিল আরুস, এভাবে তাকে বলতে থাকবে। সে ঘুমিয়ে যাবে কবরের মধ্যে, এইভাবে কবরে তাকে সংবর্ধনা দেওয়া হতে থাকবে। ওই জীবনটাই আমাকে গঠন করতে হবে এই দুনিয়ার বুকে থেকে। আসুন আমরা আমাদের গুনাহকে ছেড়ে দেই, গুনাহ থেকে আমি আপনি বেঁচে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাকে তার রহমতের চাদরে
ঢেলে নিবেন। যদি আমার জীবনে গুনাহ হয়েও যায়, এরপরেও আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আমি তওবা করি, আমি আগে নামাজ পড়ি নাই, আজকে থেকে আমি নামাজ শুরু করি, পিছনে আমি আমার নামাজের জন্য কাজা করতে থাকি আমার নামাজগুলোকে। আজকে থেকে আমি আল্লাহ তাআলার বাধ্য বান্দা হয়ে যাই, যেভাবে আল্লাহ আদেশ করেছেন সেভাবে আমি চলতে থাকি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন আসমানবাসীকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তোমরা অমুক বান্দাকে ভালোবাসো। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমি অমুক বান্দাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানবাসীকে ডেকে বলেন, ও আসমানবাসী, আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসে, তোমরা অমুক বান্দাকে ভালোবাসো। আসমানবাসীও তখন ওই বান্দাকে ভালোবাসতে থাকে। আসমানবাসী তখন জমিনে বিচরণকারী মানুষগুলোকে বলতে থাকে, আল্লাহ তাআলা এই লোকটাকে ভালোবাসেন, এই লোকটার আচরণ আল্লাহর কাছে অনেক প্রিয়, সুতরাং তোমরাও এই লোকটাকে ভালোবাসতে থাকো। তখন জমিনের মানুষও তাকে মহব্বত করতে থাকে, ভালোবাসতে থাকে। তার থেকে এমন এমন আচরণ প্রকাশ পেতে থাকে, মানুষজন তার আচরণে খুশি হয়ে যায়, তার আখলাকে খুশি হয়ে যায়, তার কথাবার্তায় খুশি হয়ে যায়। তার চলার মধ্যে অহংকার থাকে না, সে নম্রভাবে চলে, মাথা নিচু দিয়ে চলে। তার চোখ কোনো মেয়ের দিকে যায় না, তার চোখ কোনো খারাপ ছবির দিকে যায় না। সে তার জীবনটাকে এত সুন্দর করে গঠন করেছে, মানুষ তাকে প্রশংসা করতে থাকে। তার কোনো শত্রু থাকে না, এই দুনিয়াতে তার কোনো শত্রু থাকে না, সবাই তাকে মহব্বত করে। যদি কেউ তাকে হিংসাও করে থাকে সেও তাকে মহব্বত করে। যদি তার কোনো শত্রু থাকে সেও তাকে মহব্বত করতে থাকে, ভালোবাসতে থাকে। এই জন্য আল্লাহ তাআলাকে ভালোবাসা উচিত। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, এই জন্য আমাদেরও উচিত আল্লাহ তাআলাকে ভালোবাসা। যখন আমি আপনি রাতে ঘুমিয়ে যাই, সারা দিন গুনাহের কাজ করেছি, সারা রাত গুনাহের কাজ করেছি, যখন আমার দুটা চোখ খুলে গেল আমি ঘুমিয়ে গেলাম, খারাপ খারাপ ছবি দেখেছি, সিনেমা দেখেছি, এরপরে আমি যখন ঘুমিয়ে যাই, আল্লাহ তাআলা চাইলেই পারতেন ওই রাতেই আমাকে নিয়ে যেতে। কিন্তু আল্লাহ তাআলা আর একটা দিন আমাকে সুযোগ দিলেন, আমার বান্দা আজকে গুনাহ করেছে, কালকে ফিরে আসবে। আমি যখন ঘুমিয়ে যাই তখন আমার চেতন থাকে না, আমি কি করছি, কোথায় ঘুরতেছি, কোন দিকে যাচ্ছি, আমার কোনো চেতন থাকে না। আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেন। চাইলেই আল্লাহ তাআলা ফ্যানটাকে খুলে আমার মাথার উপর ফালাই দিতে পারতেন, আল্লাহ তাআলা করেন নাই। কীট পতঙ্গ থেকে আমাকে হেফাজত করেছেন, কত পোকামাকড় আমার কানের ভিতর ঢুকে যেতে পারতো, আমার মুখের ভিতর ঢুকে যেতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন, পোকামাকড় থেকে হেফাজত করেছেন। আমি আল্লাহর গুনাহের কাজের মধ্যে জড়িত, কিন্তু আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেই যাচ্ছেন। আল্লাহ তাআলা যখন আমি রাস্তা দিয়ে হাঁটি, আল্লাহ তাআলা চাইলেই পারতেন, ও তো আমার গুনাহগার বান্দা, ও তো আমাকে মানে না, আমার কথা শোনে না, আমার জন্য মসজিদে আসে না, তাকে আমি অ্যাক্সিডেন্ট করে দেই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে ভালোবাসতে থাকেন, আমাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেন না। আল্লাহ তাআলা আমাকে অনেক মায়া মহব্বত করতে থাকেন, আল্লাহ তাআলা আমাকে অনেক আদর এবং যত্ন মায়া করতে থাকেন। এই জন্য আল্লাহ তাআলাকে ভালোবাসা উচিত। আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসবো, মন দিয়ে ভালোবাসবো, আল্লাহ তাআলার গুনাহ করবো না ইনশাআল্লাহ।